জার্নি অফ লাইফে সকলকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো আমার মতো করে যেটুকু পারছি চেষ্টা করি যে দিনটা আজকের স্পেশাল করে দেওয়ার। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি রান্না করেছি। আমি একার হাতে খুব সামান্যই রান্না করতে পেরেছি। ভাত, ডাল, 3 রকমের ভাজা, মাছ আর চাট, আর মা করে দেবে পায়েস। আর এইদিকে দেখো ফ্রিজের ভেতর কেকটা আমি নিজে করে রেখেছি, আর আছে মিষ্টি আর দই। তা চলো খেতে দিয়ে দিই। এখানে দেখো সাজিয়ে আমি খেতে দিয়েও দিয়েছি। আর আজ যে আমার হাজব্যান্ডের জন্মদিন, তোমরা কিন্তু সকলে উইশ করে দিও অবশ্যই। আর তারপর দেখো এদিকে আমি মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, কিন্তু ও যা টুকে টুকে খাচ্ছে আমাকেই মনে হচ্ছে খাইয়ে দিতে হবে, তাও পুরোটা খাবে কিনা সন্দেহ। তো তারপর আমার মেয়ে একটু ওর বাবার কাছে গিয়ে খাচ্ছিল আর ভিডিও করছিল। এরপর একে একে সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন মেজে একটু শুয়ে পড়েছিলাম। আর তারপর ফাইনালি ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে রাতের রান্নার জোগাড়। আর এখানে যার বার্থডে হচ্ছে সে নিজেও আমাকে পেঁয়াজ ছাড়াতে হেল্প করে দিচ্ছে, আর বাকি সবটা তো আমি নিজেই করেছি। আর এখানে রান্না বান্নার জোগাড় দেখে কি তোমরা বুঝতে পারছো যে আজকে রাতের মেনুটা কি হতে চলেছে? মানে আমাদের বাড়ির সকলের প্রিয় খাবার বিরিয়ানি। তো এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়েই একটু রেডি হয়ে চলে এলাম। আর অনেক দিন পরে শাড়ি পরে রেডি হয়েছি দেখে হাজব্যান্ড আমার একটু ভিডিও করে দিচ্ছিল, আর আমিও একটু ওদের পাল্টা ভিডিও করে দিলাম। আর তারপর ফাইনালি করে নিলাম বিরিয়ানির শেষ স্টেপ, মানে লেয়ারিং। আর এটা আমাকে করতে হয়েছে দুটো হাঁড়িতে, কেননা হাঁড়িগুলো দেখতে সাইজে বড় হলে কি হবে, বেশি ভাত তো ধরে না। এদিকে ভাত বেশি হয়ে গেছে আর বিরিয়ানির হাঁড়ি ছোট হয়ে গেছে, তার জন্য এরকম দুটো হাঁড়িতে বসিয়ে দিতে হয়েছিল। আগে ছোট হাঁড়িটায় বসিয়ে দিয়েছিলাম আর তারপরে লাস্টে বড় হাঁড়িটায় বসিয়ে দিলাম। আর এটা বসিয়ে দিয়েই আমি কেক নিয়ে চলে গেলাম হাজব্যান্ডকে দিতে। আর যেহেতু এটা আমার নিজের তৈরি করা কেক, তো আমার হাজব্যান্ড ও আমাদের বাড়ির সবাই এটা খেতে ভীষণ ভালোবাসে। আর তারপর ফাইনালি আমার হাজব্যান্ডের কেক কাটা হলো। আর এই মোমবাতিগুলো বারবার নিভিয়ে দেওয়া হচ্ছে, আর তারপরে হাততালি দিলে জ্বলে ওঠে। আর এই কাজটা করতে আমাদের সকলের খুব ভালো লাগে, খুব মজা লাগে। এই কেকটার ভিডিও অলরেডি আমি শর্টসে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর তারপর কেক কেটে আমরা সকলকে দিয়ে দিলাম আর আমরাও খেয়ে নিলাম। কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে, পরে বানানো জিনিস একদম পিওর টাটকা। যেহেতু আমি একাই সব করেছি, তাই কেক কাটা খাওয়া মিলিয়ে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 10টা হয়ে গেছিলো। তাই কোনো রকমের কেকটা খাওয়ার পরই আমি সকলকে খাবারটা পরিবেশন করে দিচ্ছি। আর আজকে রাতের মেনুতে করেছিলাম বিরিয়ানি, তারপর মিষ্টি আর শেষে আইসক্রিম আর একটা করে পাস। কিন্তু আমি তো আইসক্রিম খাইনি, কারণ আমি খেলেই মেয়ে খাবে,
আর ওর শরীর খারাপ করে যাবে তার জন্য। আর ফাইনালি সকলের খাওয়া শেষে আমরা দুজন বসে পড়লাম খেতে। তা মাথা হেঁট করে থাকলে ছবি উঠবে কি রে, একটু মাঝে মাঝে তুলতে হবে। যেগুলো ডাটা রেখেছি নুন কম লাগছে। ছোট ভারী না আর এবারে শেষ পাতে খেয়ে নিচ্ছি মিষ্টি। আর মেয়ে তখন তো শুধু বিরিয়ানি খেয়েছিল, মিষ্টিটা খায়নি, তাই জন্য ওকেও একটু আমি খাইয়ে দিলাম। আর ও দেখো হ্যাঙ্গার নিয়ে খেলা করছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এর ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি এখনো চেঞ্জ করিনি, আমি এখনো শাড়ি পরে আছি। পরে চেঞ্জ করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বস না, বস বস। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের জন্য সকলকে টাটা, গুড নাইট।